রোজ নিজেদের বিছানা গোছানো থেকে ভিডিওটা শুরু করি। আজ শুরু করলাম গোপুসোনার বিছানা তোলা থেকে। তো দেখো এখানে ছোট্টখাট্টো একটা বিছানা রেডি করা রয়েছে। রোজ রাত্রেবেলা গোপুসোনা আমাদের সাথে এখানেই এসে ঘুমো করে। দেখি ওর জন্য আলাদা একটা কিছু ব্যবস্থা করতে হবে, যতদিন না করতে পারছি তো ততদিন এখানটাই ও এইভাবেই ঘুমোক। তা না হলে বাইরে যা গরম, তো সত্যি নিজেরাই টিকতে পারি না, তো ও কিভাবে থাকবে, তাই না? তো সেই জন্য রোজ রাত্রেবেলা গোপুসোনাকে এখানেই নিয়ে আসে কর্তামশাই। তো আমরা সবাই একসাথে কিন্তু এই যে রুমটাতে আর কি আমার এসি রয়েছে সেই রুমটাতেই আমরা একসাথেই সবাই ঘুমাই, আমরা আমাদের বিছানাতে, ও ওর জায়গাতে। তো দেখো আমি কিন্তু আমার ডেইলি কাজ কারবার শুরু করে দিয়েছি। আর তোমরা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমার লাইফে, যে সমস্ত আসবাবপত্র দিনে একবার ডাস্টিং করে নেওয়া। রান্নাবান্না, কাচাকাচি, বাসন মাজামাজি সমস্ত কিছু যতই করি না কেন, যতক্ষণ এই ডাস্টিংটা না করব, আমার মনে হয় ঘর দুয়ার এখনও জানি অগোছালোই রয়েছে। যতক্ষণ এগুলোকে ঠিকঠাক করে একটু ঝাড়পোছ না করে দেবো, মনে হয় যে কী যেন করিনি, কী যেন করিনি। এটা একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো। আজকে সাংসারিক জীবনে পা রেখেছি 18-19 বছর হয়ে গেল। তো সেই থেকে এই কাজটা ডেইলি করে আসছি। তো বুঝতেই পারছো এটা জানি আমার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মানে খাওয়া দাওয়া ঘুম যেমন, তো এই আসবাবপত্র ডাস্টিং করাটাও জানি আমার জীবনের একটা স্পেশাল কাজ আর কি। তো যাই হোক, তার জন্য কোনো খারাপ কিছু নয়। ঘর দুয়ার বেশ ভালোই পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, পরিপাটি থাকে, আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি ওপরে এসেছি আজ 10 বছর হয়ে গেল, কিন্তু আজও যদি কেউ আমার বাড়িতে আসে, সে দেখলে হয়তো মনে করবে যে এই 3-4 বছর হয়তো আমি ওপরটা কমপ্লিট করে ওপরে শিফট করেছি। তো ভালো লাগে আমার এইভাবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে থাকতে ভালো লাগে। যতটা পারি চেষ্টা করি। যখন পারবো না করব না, কিন্তু এই আশ্বাস তো থাকবে না এখন পারছি না করছি না, কিন্তু যতদিন পেরেছি ততদিন তো করেছি। দেখো শরীর, মানুষের বয়সের সাথে সাথে কিন্তু শরীর আস্তে আস্তে নরম হবেই। তো তখন অনেক কাজকর্মই কিন্তু আমাদের জীবন থেকে বাদ পড়ে যাবে। তো সেরকম এটাও কিন্তু হয়তো বাদ পড়ে যাবে, তার জন্য কোনো আফসোস থাকবে না। এমন তো না যে আমি সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত রেখে ঘর দুয়ার একটু অগোছালো অবস্থায় রেখে দিয়েছি, কিছুই করিনি। তো এই ভাবনা চিন্তাটা তো নিজেকে মানে কখনো খাবে না, তাই না? আজকালকার দিনে বাবা মারা কখনোই চায় না যে ছেলে হোক বা মেয়ে হোক, যে তাদেরকে একটা বয়সের পরে বিয়ে দিতে হবে। সবারই কিন্তু এখন একটা চিন্তাধারা অন্যরকম, যে ছেলে হোক বা মেয়ে হোক তাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর বিয়ে দেখো লাইফের একটা পার্ট, তো প্রত্যেককেই এই পার্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেটা তো একটা আলাদা পর্যায়ে, কিন্তু সবার আগেই নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, যখন আমি আমার কথাই বলবো, আমার যখন 9-10-এ পড়ার বয়স, যখন আমি মাধ্যমিক দিলাম, সত্যি বলতে আমার বাবার তো সেরকম ভালো অবস্থা ছিল না। তো সেই কারণে আত্মীয় স্বজন, বাবা মা সবসময় চেষ্টা করতো কিন্তু যে যাতে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু এই বিয়ে ব্যাপারটাই কিন্তু আমাদের মধ্যে কিন্তু থেকে এসছে, কিংবা আমাদের সমগোত্রীয় যেই সমস্ত ছেলেমেয়েরা ছিল, সেই যে জীবনটা ছিল, তো সেই সময় কিন্তু লোকে এটাই চিন্তা করতো যে কতক্ষণে একটা মেয়ের বিয়ে হবে। তো কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা লোকে ভাবে না। লোকে কিন্তু ভাবে আগে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। একটা চাকরি বাকরি করে নিজের যোগ্যতায় নিজেকে স্টাবলিশ করতে হবে। এখনকার যুগের মায়েরা ওই যে বললাম ছেলে হোক বা মেয়ে হোক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা আকাশে ওড়ার স্বপ্ন কিন্তু মেয়েদেরকে দেখাই। কিন্তু একটা সময় ছিল মা বলো বাবা বলো কেউই কিন্তু আকাশে ওড়ার স্বপ্নটা দেখাতো না। তারা কিসের স্বপ্ন দেখাতো বলো তো? একটা সুন্দর সংসারের, একটা সুন্দর জীবনসাথীর স্বপ্ন দেখাতো। গোছানো একটা শ্বশুরবাড়ি হবে, শ্বশুর শাশুড়ি হবে, ননদ হবে, দেওর হবে। এই স্বপ্নই কিন্তু ছোট থেকে একটা মেয়ের মানে চোখে বোনা হতো যে তার পরবর্তী জীবন কেমন হবে, কী হবে। কিন্তু এখন অনেকটাই অন্যরকম। তো সেরকমই হয়তো আমিও কোনো সময় ভেবে এসেছি, চিন্তা করে এসেছি যে না আমার জীবনসাথীটা এরকম হবে, আমার শ্বশুরবাড়িটা এরকম হবে। তো সেই ভাবনা চিন্তা দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি হয়তো আর কিছু করতে পারি না পারি, সংসার জীবনটাকে ভালোভাবেই পরিচালনা করতে পারছি। এটুকু নিজেকে নিজের দাম তো দিতেই হবে। এটা ভেবেই ভালো লাগে যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে খুশি, আমার মেয়ে আমাকে মা রূপে পেয়ে সে খুশি। তো তারা যখন আমাকে পেয়ে খুশি, নিশ্চয়ই আমিও তাদেরকে পেয়ে অনেক অনেক খুশি। তো সেই কারণেই এই সংসার জীবনটা আমার কাছে আজ পর্যন্ত বোর মনে হয়নি, খারাপ লাগেনি, অধৈর্যের কোনো কিছুই লাগেনি। আমার প্রতিটা দিন কিন্তু এক একটা সুন্দর সুন্দর দিন হয়েই কেটেছে, ভালো লেগেছে। এমন না যে আমি কিন্তু যে একদম বিয়ের পর থেকেই সমস্ত সব রকম কিছু একদম হাতের সামনে পেয়েছি। আমি অনেক খারাপ দিন দেখেছি, আমি অনেক কষ্টের দিন দেখেছি। এই যে জায়গাটা তোমরা আজকে এত সাজানো গোছানো এইভাবে দেখো, এই জায়গাটা আসতে কিন্তু আমার ওই যে বললাম 19 থেকে 20 বছর কিন্তু লেগেই গেল। তো সেই বছরগুলো কিন্তু আমি একটু একটু করে এই জায়গায় এসে পৌঁছে দিই।
তো তখনও আমার কোনো দিনও খারাপ লাগেনি, আজ তো লাগেই না। হ্যাঁ, তার জন্য এমনটা নয় যে আমি সবসময় খুব হ্যাপি থাকি। দেখো, সুখ দুঃখ ভালো মন্দ হচ্ছে লাইফের একটা পার্ট। সুখটাকে যেমন আমরা আনন্দ সহকারে নিই, নিশ্চয়ই দুঃখটাকে হয়তো আনন্দ সহকারে নিতে পারি না, কিন্তু সবসময় মাথায় আমাদের এইটা নিয়ে চলতে হবে, এই দুঃখের সময়টুকুর পরে কিন্তু নিশ্চয়ই সুখ আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। তো চলো এবার ঠান্ডা জলের বোতলগুলো ফ্রিজে রাখি, কারণ এটা তো এখনকার নতুন ডিউটি হয়েছে। কিন্তু ঠান্ডা জল আমি খুব একটা খাই না, খুব একটা বলতে খাই না বলতে গেলে, জল যদি একদম গরম থাকে সেক্ষেত্রে হয়তো জাস্ট সেই গরম জলটাকে হালকা ঠান্ডা করার জন্য যতটুকু মেলাতে হয় ততটুকুই। আমি আর আমার মেয়ে ঠান্ডাটা খাই না, কর্তামশাই খায়। খায় না করেও কিন্তু সে বেশ ভালোই ঠান্ডা জল খায়। তো চলো এবার যাব একটু ওপরে, মার জলের বোতলটা দিয়ে আসবো। আর মাকে একটু বলেছি ডাল ভিজিয়ে রাখতে। আসলে মা একটু মোটা দানার ডালটা খায়, তো সেই ডালটা না একটু বড়া খেতে বেশ ভালো লাগে। তো মাকে বলেছি, মা তোমার ওখান থেকে খানিকটা ডাল একটু ভিজিয়ে রাখো। তো ওই ডালটা দিয়ে আজকে একটু বড়া করব। তো সেটাই নিতে ওপরে এলাম, তাই মাকে বলছিলাম যে ভিজিয়েছো? তো মা বললো দেখ স্ল্যাপের ওপর রাখা আছে। তো এই যে দেখো, মা ডালটা ভিজিয়ে রেখেছে, তো এখন গিয়ে ডালটা বেটে বড়া করব। আর দেখো, কালকে কর্তামশাই ছাদে এসে ছাদটা একটু ঝাড় দিয়ে গেছে, আর এখানে দেখো পুরো মানে ঢাল হয়ে নোংরা হয়ে রয়েছে। ওখানে দেখলে হোম টাউনের সেই কার্টুনটা রয়েছে, এখানে আমার পুরনো গ্যাসটা রয়েছে, তারপরে রং করা হয়েছিল সেই রঙের ডিব্বাগুলো সব রয়েছে। এগুলো সব ওপরে আরেকটা চিলেকোঠা আছে, ওর মধ্যে যাবে। আর কর্তামশাই এসে এই ওপরটা একটু হালকা করে ঝাড় দিয়ে গেছে, যাতে বিকেলবেলা এসে এখানে একটু বসতে পারি। এখানে না একটা ফ্যানও লাগানো রয়েছে, যাতে বিকেলের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা একটু সময় কাটাতে পারি। আর দেখো, এখানে আরও কিছু স্নেক প্লান্ট রাখা রয়েছে, এগুলো একটু বড় হলে সেগুলোকে নিচে নিয়ে যাব। তো চলো এবার ডালটাকে বেটে নিই। ডালটা অনেকক্ষণ আগেই মা ভিজিয়ে রেখেছে, তো বেটে নেব। কি হয়েছে জানো, প্রথমে এক খেপ ডাল আমি বেটেছি, তো সেই ডালটা অনেকটাই মিহি করে বাটা হয়ে গেছে। ডালের বড়ার ডাল দেখবে একদম মিহি করে বাটলে কিন্তু ভালো লাগে না, একটু দানা দানা থাকবে, সেটা মানে মানে বড়া খেতে বেশ ভালোই লাগে আর কি। তো প্রথমেরটা যেহেতু একদম মিহি হয়ে গেছে, তো সেকেন্ড বাড়িটা ভাবলাম একদম আর মিহি তো করবো না, বেশ খানিকটা দানা দানা রেখেই আর কি বেটে নেব। তো চলো মিক্সিতে আগে এটাকে পেস্ট করে নিই। দেখতেই পাচ্ছ ডালটা এখানে কতটা মিহি করে বাটা রয়েছে, তো সেই জন্য পরের ক্ষেপেরটা একটু দানা দানা করে বাটলাম। তো এই দুটোকে একসাথে একটু মিশিয়ে খানিকটা আবার তুলে রেখে দেবো, রাতের বেলা ডালের বড়া করব গরম গরম। আর মানে এখনই দুপুরবেলা ডাল করব, তো সেই ডালটা থেকে যাবে, তো সেই ডাল দিয়ে ডালের বড়া দিয়ে রাতের বেলা খাওয়া হয়ে যাবে। আর এখন ওই যে আলু টালু সমস্ত কিছু কেটে রেখেছি, ডালের বড়ার ঝোল করে নেব। তো এই গরমের জন্য না বিশ্বাস করো ভিডিওটা করতেই ইচ্ছা করছে না। ওই ক্যামেরা সেট করো, সেটাকে খোলো, আবার অন্য জায়গায় নিয়ে যাও, আবার সেট করো, বড্ড তো একটা ঝামেলার কাজ। যারা তোমরা দেখো তাদের কাছে মনে হয় কোনো রকম কোনো ব্যাপার না, খুব ইজি, ওই তো নিজের কাজ করছে তার সাথে ভিডিও করছে। কিন্তু না, এই ক্যামেরা সেট করে টাইম মতো সেটাকে অন করা, টাইম মতো সেটাকে অফ করা, করে এক একটা অ্যাঙ্গেলে রেখে সেগুলোকে শ্যুট করা বড্ড ঝামেলার কাজ। তোমাদের মতো আমিও একটা সময় ভাবতাম ও সংসার জীবনটাকে তুলে ধরছে, কত আর কি করছে, খাটনির কি কাজ আছে, নিজে যা কাজ করছে সেটাকেই দেখাচ্ছে। কিন্তু না, যারা করে তারা কিন্তু সত্যিই অনেক কষ্ট করে। আর যারা তোমরা ভাবো খুব ইজি ব্যাপারটা, তাদেরকে ভিডিও কোনো দিনও আপলোড করতে হবে না, একদিন ট্রায়াল দেওয়ার জন্য করেই দেখো নিজেরা নিজেদের সাথে, যে কতটা কষ্ট হয় আর কেমন লাগে সেই জিনিসটা করতে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা যারা কষ্ট করে ভিডিওটা দেখো তাদের জন্য বলছি, প্লিজ একটা লাইক করে দিও, আর একটু ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার এই কষ্টটুকুর অন্তত একটু দাম দিও, তাহলেই হবে। খুব বেশি কিছু করতে হবে না, একটা ছোট্ট লাইক, একটা ছোট্ট কমেন্ট, ব্যাস এটুকুই। এর জন্য কিন্তু তোমাদের খুব বেশি কষ্ট করতে হয় না, কিংবা তোমাদের অর্থও ব্যয় করতে হয় না। তো তোমাদের এইটুকু সাহায্য কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। তো সেই জন্যই তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করা। তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা ডালটাকে একসাথে করে নিয়েছি, এবার এখানে নুন দেবো, হলুদ দেবো, আর দেবো সামান্য একটুখানি চিনি, যাতে নুন চিনির ব্যালেন্সটা হয়। তো সেই জন্যই সামান্য, একদমই সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে একটু ভালো করে মেখে তারপরে ডালের বড়া করব। কলকাতার গরমটা যে কি মারাত্মক গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মারাত্মক আকারে গরম পড়েছে। প্রায় দিনই এখন 40-42 থাকছে।
এবার বোঝো 40-42 যদি থাকে তাহলে সেটাকে তোমরা কত ফিল করবে, সেটা আরও 1-2 ডিগ্রি বেশি ফিল করবে। তো এই গরমের মধ্যে স্কুলে যাতায়াত করা, বাজার হাটে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। কিন্তু কিছু করার নেই, নিজের জায়গা ছেড়ে তো অন্য জায়গায় গিয়ে বসবাসও করতে পারবো না। খাবো কি, থাকবো কি করে বলো তো? এখানে নিজেদের কাজ বাজ নিজেদের সব কিছু ফেলে কি অন্য জায়গায় গিয়ে থাকা যায়? দুদিনের জন্য ঘুরতে যাওয়া যায়, কিন্তু সারাটা জীবনের জন্য গিয়ে কি থাকা যায়? থাকা যায় না। সেটা প্রত্যেকের ক্ষেত্রেই। তো যাই হোক, এই গরমের জন্য সেইভাবে কিছু শ্যুটও করতে পারছি না, যতটুকু পারছি ততটুকুই তোমাদের কাছে নিয়ে চলে আসছি। তো আজকেও কিন্তু এই পর্যন্তই রাখতে হবে, এর বেশি আর কিছুই করতে পারিনি, কারণ রাতের বেলা জানি গরমটা আরও বেশি লাগে। মানে কি বলো তো, সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, তো গরম লাগলেও কাজগুলো করতে হবে বলে দৌড়ে দৌড়ে করে ফেলি, সময়টা কেটে যায়। কিন্তু রাতের বেলা যখন বসে থাকি, সেরকমভাবে রাতে আমার কোনো কাজ থাকে না। মানে তখন যখন বসে থাকি তখন মনে হয় ছাদ, দেয়াল থেকে মানে কি বলবো, সেই আগুনের গোলা বেরোচ্ছে। ফ্যান চালালে ফ্যানের তলায় থাকা যাচ্ছে না, বরঞ্চ ফ্যান বন্ধ করে রাখলে একটু ভালোভাবে মানে বসা যাচ্ছে। এইরকম একটা অবস্থা হয়ে রয়েছে। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আমাদের অবস্থাও কিন্তু তাই হয়েছে। একটু লক্ষ্য করো, কলা পাতাটার একদম মাথার দিকে দেখতে পাবে একটা মানুষকে নড়াচড়া করছে। তো আমার জানলা থেকে ওই বাড়ির ছাদটা একদম স্পষ্ট দেখা যায়। তো সেখানে গাছ লাগানো হচ্ছে এখন, মানে ছাদের ওপরে গাছ লাগানো হবে। আমি এত বছর হয়েছে এখানে বিয়ে হয়ে এসেছি, এদের বাড়িতে জামা কাপড় মেলতেও আমি কোনোদিনও ছাদে উঠতে দেখিনি। তো এখন দেখছি সেখানে বেশ অনেক বড় বড় কিছু টবের মধ্যে গাছ লাগিয়ে গাছ রেখেছে। তো বুঝতেই পারছো তার কারণটা কি। তো চলো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এক পর্বে।